হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এ ওমর, মনে হয় আল্লাহর নবীর ঘুম ভাঙে নাই। ওমর রে, যা আমার নবীর ঘুমটা ভাঙিয়ে দে। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, আমি উমরের সাহস দেখে কাফেররা ভয় পেয়ে যায়, কিন্তু আমি নবীর সামনে সাহস দেখাতে পারবো না। নবীর ঘুম আমি ভাঙাতে পারবো না, নবীর ঘুম আমি ভাঙাতে পারবো না, নবীর সাথে বেয়াদবি আমি করতে পারবো না। আবু বকর, আপনি গিয়ে নবীর ঘুম ভাঙিয়ে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, প্রয়োজন হলে একাই নামাজ আদায় করে চলে যাব, নবীর ঘুম ভাঙানোর দুঃসাহস আমি করতে পারবো না, নবীর সাথে এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। সর্বশেষ যখন সাহাবায়ে কেরাম চিন্তা করলো নবী এখনো মসজিদ নববীর মধ্যে হাজির হয় নাই, কি করা যায়, কি করা যায়, সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যম দিয়া হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তুই না বলেছিস হাইয়া আলাস সালাত, এ বেলাল, তুই না বলেছিস হাইয়া আলাল ফালাহ, এ বেলাল, যা না আমার নবীর ঘুমটা আজকে ভাঙিয়ে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া বেলালকে আদেশ দিল, বেলাল রে, যা আজকে আমার নবীর ঘুমটা তুই ভাঙিয়ে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা শরীফের সামনে গিয়া বারবার হাঁটাহাঁটি করতেছিলেন আর ভাবতেছিলেন কি বলে আমার নবীকে আমি ডাক দিব, যেইখানে আমার নবীকে আল্লাহ তাআলা কোনোদিন নাম ধরে ডাক দেয় নাই, আল্লাহ তাআলাকে আমার নবী কখনো নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা যদি আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হইতো, আল্লাহ তাআলা ডাক দিত ইয়াসিন বলে। আল্লাহ তাআলা যদি আমার নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হইতো, আল্লাহ তাআলা নবীকে ডাক দিত তাহা বলে। আল্লাহর নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হলে আল্লাহ তাআলা ডাক দিত ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। আল্লাহর যদি নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হইতো, আল্লাহ তাআলা নবীকে ডাক দিত ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে। কখনো আমার নবীকে আল্লাহ তাআলা নবীকে কখনো নাম ধরে ডাক দেয় নাই। এটা আমার নবীর শান, এটা আমার নবীর মান, এটা আমার নবীর মর্যাদা, যেখানে আল্লাহ তাআলা কখনো আমার নবীকে নাম ধরে ডাক দেয় না। বেলাল বলে, আমি কি বলে আমি আমার নবীকে নাম ধরে ডাক দেই? বেলাল পেরেশান হয়ে গেলেন, বারবার হুজরা শরীফের সামনে হাঁটাচলা করতেছিলেন। হঠাৎ বেলালের জবান থেকে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলেই মহব্বতের সাথে দুরূদ পড়ি। এই মাইক অপারেটর কেউ না একটু বিট দেওয়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। বহলি ইকরা মডেল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান আলোচক, জাতির সিরাতাজ, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখ প্রাণে উপবিষ্ট অত্যন্ত এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানি কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন দ্বীনি এক মজলিসে হাজার ও লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে, মায়া করে, মহব্বত করে
ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানব জাতি পাঠিয়েছেন। এর পূর্বে একটা জাতি এই জমিনে বসবাস করেছিল, সেই জাতি হলো জিন্নাত, জিন জাতি। মানব জাতির পূর্বে একটা সময় এই জমিনের মধ্যে জিন জাতি বসবাস করত। এই জমিনটার মধ্যে জিন জাতি অত্যন্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, দুনিয়াটাকে গুনার সয়লাব নাপাক করে দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, জমিন থেকে জিন জাতিকে সরিয়ে দাও, জমিনের মধ্যে জিন জাতি আর রেখো না। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা জমিনের মধ্যে এসে জিন জাতিকে এত পিটাতে শুরু করলো যে কিছু জিন জাতি পাহাড়ের ওই পাশে গিয়া লুকায়, কিছু পানির নিচে সমুদ্রের নিচে গিয়া লুকায়, আবার কিছু জিন জাতি বড় বড় গাছের মধ্যে গিয়া লুকায়। একটা সময় এরপরে ফেরেশতারা জমিনে বসবাস করতে শুরু করলো। ফেরেশতারা জমিনে বসবাস করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমি চিন্তা করেছি জমিনের মধ্যে একটা প্রতিনিধি পাঠাবো, জমিনের মধ্যে একটা প্রতিনিধি পাঠাবো আমি। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করে, মালিক, আমরাই তো আপনার গোলামি করি, ইবাদত করি, আপনি যে জাতিটা সৃষ্টি করতে চাইতেছেন এরা কি জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে না? মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা শুন, জমিনের মধ্যে যেই জাতি পাঠাবো আমি আল্লাহ, আমি চিন্তা করেছি আদম পাঠাবো, মানুষ সৃষ্টি করব, তারা ফিতনা ফাসাদ করবে, কিন্তু আমি মালিকের গোলামি ছাড়বে না, মালিকের গোলামি করবে। এই জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জমিন থেকে মাটি এনে দাও, আমি আদম সৃষ্টি করব। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। জমিন থেকে যখন জিবরাইল মাটি নিতে চাইলেন, জমিন এত কান্না শুরু করলো, জমিনের কান্নাকাটির কারণে জিবরাইল জমিনের মায়ায় পড়ে গেল। মাটির কান্নার কারণে জিবরাইল মাটি না নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল, মাটি আনার জন্য পাঠাইলাম, মাটি কোথায়? জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহ, জমিনের মধ্যে মাটি আনতে পাঠাইছেন আমাকে। যখন জমিন থেকে মাটি আনতে যাই, মাটি এত কান্না শুরু করলো, এত কান্না শুরু করলো, মাটির কান্নায় আমার অন্তরের মধ্যে বড় মায়া লেগেছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মিকাইল, যাও তুমি মাটি নিয়ে আসো, আদম সৃষ্টি করব। মিকাইলও মাটি আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিলকে বলে, ইসরাফিল, মাটি এনে দাও, আদম সৃষ্টি করব। আমি দুনিয়ার মধ্যে আদম পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, কিন্তু মাটির কান্নায় মাটি নিতে পারলেন না। ইসরাফিলও খালি হাতে ফিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, জমিন থেকে মাটি এনে দাও, আমি আদম সৃষ্টি করব, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে এই হুকুম দিলেন, দায়িত্ব দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে জমিনে আগমন করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে একটা থাবা মারলেন। জমিনের মধ্যে যখন আজরাইল থাবা মারলেন, মাটি এত জোরে কান্না শুরু করলো। আজরাইল ডাক দিয়ে বলে, মাটি রে, কান্না করলে কোনো লাভ নাই, আমার মালিক হুকুম দিয়েছে, মালিকের হুকুমের বাইরে কোনো আওয়াজ চলবে না, মালিক হুকুম দিয়েছে মাটি নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে জমিন থেকে 5 বর্ণের মাটি নিলেন।
সাদা বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, লাল বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাঠাইলেন, দুনিয়ার মধ্যে মাটি নিতে পারে নাই। মিকাইলকে পাঠাইলেন, মিকাইলও মাটি নিতে পারে নাই। ইসরাফিলকে পাঠাইলেন, মাটি নিতে পারে নাই। সর্বশেষ আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যম দ্বারা মাটি নিয়ে আদম সৃষ্টি বানানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম বানানো শুরু করলেন, আল্লাহ তাআলা আদমের বডি বানানোর পর যখন আল্লাহ তাআলা আদম সন্তান মানুষের চেহারা বানানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খলাকতু বিয়াদাই ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে মায়ার বরকতের রহমতের কুদরতে হাতটা বের করে দিয়ে যখন আল্লাহ তাআলা আদমের কপাল বানানো শুরু করলেন, জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক রে, আমি জিবরাইলকে সৃষ্টি করলেন, আপনার কুদরতি হাত ব্যবহার করলেন না। আপনার সমস্ত সৃষ্টি করলেন, কোন সৃষ্টির ক্ষেত্রে কুদরতি হাত ব্যবহার করলেন না। আদমের ক্ষেত্রে কোনো কুদরতি হাত ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। এই যে আদম বানাইতেছি, তুমি জিবরাইলকে সৃষ্টি করার পর ৩০,০০০ বছর তোমাকে আরশে আজিমের নিচে সিজদার মধ্যে ফেলে রেখেছিলাম। আর এই যে মাটির তৈরি আদম বানাইতেছি, এই আদম মাটির তৈরি আদম, তার ৩০ সেকেন্ডের একটা সিজদা তুমি জিবরাইলের ৩০,০০০ বছরের সিজদার চাইতে আমি মালিকের কাছে ১০০০ গুণ বেশি দামি। মালিক ডাক দিয়ে বলে, জিবরাইল, যেই কপাল দ্বারা আমি মালিক ৫ বার দৈনিক সিজদা নিব, ওই কপাল কোন শব্দ দ্বারা বানাইলে হয় নাই। যেই কপাল দ্বারা আমি রব সিজদা নিব, ওই কপাল ফেরেশতা দিয়া বানাইলে হয় না। যেই কপাল দ্বারা আমি মালিক প্রতিদিন সিজদা নিব, ওই কপাল অন্য কোনো জাতি দ্বারা বানাইলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি বানাইলেন আগুনের মাধ্যম দ্বারা, ফেরেশতা সৃষ্টি করলেন কুন ফায়াকুন জবানের মাধ্যম দ্বারা, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করার সাথে সাথে সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেল। কিন্তু একমাত্র আদম রে আল্লাহ তাআলা সৃষ্টি করার ক্ষেত্রে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে মায়ার হাতটা বের করে দিয়ে আদমের কপালটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা ঘষে ঘষে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে গোলাম, এ বান্দারে, তোরে আমি অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। মালিক কেন বানিয়েছেন? আল্লাহ জবাব দেওয়া, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, এ বান্দা, তোকে সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মালিকের গোলামি করার জন্য। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি বান্দা তোর জন্য, জমিন সৃষ্টি করেছি বান্দা তোর জন্য, চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছি বান্দা তোর জন্য। বান্দা, একমাত্র তোকে সৃষ্টি করেছি আমি মালিকের গোলামি করার জন্য। বান্দা, তুই শুধু আমার গোলামি করবি, আর পুরা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা সৃষ্টি তোর গোলামি করবি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর গোটা পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন, চন্দ্র সূর্য আসমান জমিন উল কায়নাতের মধ্যে যত প্রকার মাখলুক আছে, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন একমাত্র আদমের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বড় মায়া মোহাব্বত করে আমাদেরকে বানাইছে। আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গোলামি হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আদমকে সৃষ্টি করেছেন গোলামির জন্য, ইবাদত করার জন্য। সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। অন্য কোনো ইবাদতের কথা আল্লাহ নবী বলে নাই। আল্লাহ নবী বলে নাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রোজার হিসাব হবে। আল্লাহ নবী বলে নাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকাতের হিসাব হবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মালিক নামাজের হিসাব দিব। এই নামাজটা অত্যন্ত দামি একটা ইবাদত। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত হুকুম আহকাম পাঠিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু পাঠিয়েছেন, সব কিছু জিবরাইলের মাধ্যম দ্বারা একমাত্র আদমের গোলামি ইবাদত বন্দেগী নামাজটাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম দ্বারা পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে আরশে আজিমের মধ্যে দাওয়াতের মাধ্যম দিয়ে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়েছেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি ভাই। এ বলির মানুষ ভালো করে শুনো। আল্লাহ নবীকে আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়া যখন নবী এবং আল্লাহ তাআলা সাক্ষাৎ করলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলে, মালিক রে, আমি যে তোমার সাথে সাক্ষাৎ করলাম, আমি যে তোমার সাথে মেরাজ করলাম, যা কিছু আমাকে দিবা আমার উম্মতকে না দিলে আমি নবী খুশি না। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আরশে আজিমের মধ্যে মেহমান হিসেবে এসেছেন, আপনি মন খারাপ করে চলে যাবেন, আমি বন্ধুতা চাই না। আপনি আমার সাথে সাক্ষাৎ করেছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। হাবিব, আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার উম্মত 50 বার আমি মালিকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ নবী যখন 50 ওয়াক্ত নামাজ দিয়া যখন ফিরতেছিলেন, 6ম আকাশের মধ্যে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, হাবিব গো, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, এ রাসূল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কম করে দেওয়া যায় কিনা? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার আসলেন মুসা পয়গম্বর বলেন, আবার যান কমায় নিয়ে আসেন। আবার গেলেন 5 ওয়াক্ত। এভাবে 9 বার পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ তাআলার কাছে পাঠাইলেন। 9 বারে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত মাইনাস করে দিলেন, 5 ওয়াক্ত দিয়ে দিলেন। এবার মুসা পয়গম্বর আবার ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আবার একটু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ পয়গম্বর মুসা, আমি 9 বার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গিয়েছি, 9 বারে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। আমার বড় যাইতে লজ্জা লাগে, না না, আমি আর যেতে পারবো না। সর্বশেষ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হাবিব গো, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, 45 ওয়াক্ত মাইনাস করে দিলাম। হাবিব, মনে রাখবেন, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মালিক নামাজ কম দিয়েছি কিন্তু সওয়াব কম দিব না। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মালিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম কি বলেন? নামাজ। নামাজবিহীন এই দুনিয়াটা একেবারে শূন্য, জীবনটা একেবারেই শূন্য। ইবাদতবিহীন জীবন একেবারেই শূন্য। বর্তমানে আমরা তো নামাজ পড়তেই চাই না, নামাজটাকে ইবাদত মনে করি না। মুসলমান ভাই, দিলের কানটা লাগায় শুনেন, আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন, আল্লাহর নবী সারা রাত নামাজের মধ্যে কাটায় দিতেন। আল্লাহ নবী নামাজকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নবীজি কখনো কখনো সারাটা রাত একটা সিজদার মধ্যে কাটিয়ে দিতেন। একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের সময় হয়ে গেল।
সাহাবারা তাকিয়ে দেখে ফজরের নামাজের সময় হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নবী মসজিদের মধ্যে উপস্থিত হয় নাই। সাহাবায়ে কেরাম ভাবলো, হাইরে, নবীবিহীন কখনো ফজরের জামাত হতে পারে না, মনে হয় আল্লাহর নবীর আজকে ঘুম ভাঙে নাই, এই জন্য নবী ঘুমের মধ্যে